আদানি অলরেডি ১,৫০০ টাকা ১৮০০ টাকা সিলিন্ডার ৩-এর উপর চাইছে, ৩,০০০-এর উপর চাইছে। হোটেলগুলো বন্ধ হোক, কিন্তু মায়ের মন্দিরের এগুলো যেন না বন্ধ হয়। মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে। এই রমজান মাসে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া, তাই আমরা কাজ চালিয়ে রান্না করছি। আজকে অফিসে হয়েছিলাম, বলছে এখন গ্যাস এখন পাওয়া মুশকিল হয়েছে, কালকে আসতে হবে 9টার সময় বলছে। আমরা উইদাউট ডিজিটাল বুকিং বা উইদাউট ওটিপিতে কাউকে গ্যাস দিচ্ছি। যুদ্ধের জেরে বিভিন্ন দেশে এক প্রকার গ্যাস সংকট এবং জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আসানসোল জেলা হাসপাতালের রোগীদের জন্য যে খাবার তৈরি হয় সেই রান্নাঘরের সামনে। এখানেও গ্যাস সংকট এবং এখানে কর্মীরা জানাচ্ছেন যে এক প্রকার অতিরিক্ত মূল্য দিয়ে গ্যাস নিয়ে এসে কোনো রকমে রান্নাবান্না করা হচ্ছে রোগীদের জন্য। দেখুন, গ্যাসের যা সমস্যা, এরকমভাবে গ্যাসটা চলতে চাইলে আমাদের রান্না বন্ধ করতে হবে। মেন কথা যে 700 থেকে 750 সিলিন্ডার আমাদের পেশেন্টের রান্না হয়, এর পরিষেবা না পাওয়া যায় তাহলে অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের মাসে 30টা থেকে 35টা আমার গ্যাস লাগে। এইভাবে চলতে গেলে কিচেনটা কী চলবে, আর রুগীরা কী করে পরিষেবা পাবে, তাই নয়? এইটা আমার বক্তব্য। মানে আশঙ্কা আছে বন্ধ হয়। এখন আছে এবার কয়লা লাস্টে পর্যন্ত আমরা কয়লা পাবো না কাঠ পাবো, সেটা তো সমস্যা না। কারণ কয়লার এত দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের থেকে কয়লার দাম বেশি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। গ্যাসের সমস্যা তো অনেক প্রবলেম আছে। গ্যাসের জন্যে তো আমাদের কাজ হচ্ছে না। তারপরে বলা হয় গ্যাসের জন্যে, গ্যাসটা ভালো করে ডেলিভারিও হয় না। গ্যাসের এত দাম বেড়ে গেছে, গরিব মানুষের অনেক অসুবিধা হয়। তোমাদের এখানে বেসিক্যালি রান্নাটা কাদের জন্য? রুগীদের জন্য হয়। টেনশন তোমাদের আছে? না, টেনশন তো থাকে, কীরকমভাবে সময়ে খাবার দেওয়া হোক রুগীদের। গ্যাস যদি ঠিক মতো না পাওয়া যায় তাহলে হ্যাঁ, তাহলে বন্ধ করতে হবে। কয়লার এত দাম হয়েছে, কয়লা তো সেরকমই বন্ধ হয়ে গেছে এখন। গ্যাস যদি না পাওয়া যায়, আমাদের তো হাতে কিছু নেই, আর এখানে তো কয়লা বা অন্য কিছু ইউজ করার মতো আমাদের ব্যবস্থাও নেই। গ্যাস না পাওয়া গেলেও তো সেটা স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যাবে। আমরা কীভাবে কোথা থেকে জোগাড় করতে পারি? আদানি অলরেডি ১,৫০০ টাকা ১৮০০ টাকা সিলিন্ডার ৩-এর উপর চাইছে, ৩,০০০-এর উপর চাইছে। গড়ে 700 রোগীর এখানে রান্না করা হয়, কিন্তু এরকম পরিস্থিতি থাকলে 1-2 দিনের মধ্যে রান্না করা দুঃসহ হয়ে যাবে। আমাদের মায়ের নিজস্ব যে মূল ভোগের ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে আমাদেরকে সঠিকভাবে বজায় রাখতেই হবে। এই অবস্থার মধ্যে যেমনই হোক না কেন সেই ব্যবস্থাটা সেটা চলতে থাকবে। তারপরেও দুরকম ভোগের ব্যবস্থা থাকে, যেটা বাইরের যাত্রীরা যারা ভক্তরা আসেন, তারা মায়ের কাছে পুজো দেন, দূর দূরান্ত থেকে আসেন, তাদের জন্য একটা প্রসাদের ব্যবস্থা থাকে। দৈনিক 500, 600, 700, 800 এরকম পর্যন্ত হয়ে যায়। ওইসব ভক্তরা কুপন কেটে প্রসাদ খায়। এখন এনারা আসছেন, এনারা আমরা ব্যবস্থা করছি, এনারা পাচ্ছেন, কিন্তু তারপরও আমরা যেটা দেখেছি যে আমাদের যে ব্যবস্থাটা আছে গ্যাসের, সেটা আমরা 20 মার্চ পর্যন্ত আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। তারপর আমাদের গ্যাসের ভান্ডার শূন্য। আমরা যারা এজেন্সির কাছে যারা আমরা গ্যাস নিই, তারাও বলেছে যে আমরা পর্যাপ্ত সামলে দিতে পারবো না। সেই নিয়ে তারপর থেকে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভক্তদের ভোগ আমরা কোন সময় কমিয়ে দেবো বা কী করবো সেটা পরের প্রশ্ন, যারা দূর দূরান্ত থেকে আসে। কিন্তু যেসব ভক্তরা এখানে মায়ের বাজার করে ভোগ দেওয়ার যে ব্যবস্থাটা আছে, সেই জন্য ওনারা অনেক আগে থেকে ডেট বুক করে যান, এখানে ডেট পাবে না বলে। হ্যাঁ, কেউ 1 মাস আগে, কেউ 2 মাস আগে, কেউ 5 মাস আগে, কেউ 1 বছর আগে থেকেও ডেট বুক করে যায়। সেই সব যারা ভক্তরা ডেট বুক করে গেছেন, সেই সব ভক্তরা যাতে অসুবিধায় না পড়েন, তারা তো মায়ের কাছে শুধু 5 প্রচারের ভোগ দিচ্ছে না, তারা তার সঙ্গে হয়তো কারো 100 জন ভক্ত এসে প্রসাদ খাবেন, কারো 200, কারো 500। সেই সব যে বুকিংগুলো আছে সেগুলোকে আমরা প্রত্যেককেই ফোন করে জানিয়ে দিচ্ছি যে আপনাদের এই ভোগের ব্যবস্থাটা এখন স্থগিত থাকছে। যদি গ্যাস অ্যাভেলেবেল হয় তাহলে আপনাদের করা যাবে, যদি গ্যাস না আমরা পর্যাপ্ত পাই, আমরা এটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।
এটা আমি সমর্থন করি না। হোটেলগুলো বন্ধ হোক, হোটেলগুলো দরকার নেই, ওখানে অনেক ফালতু গ্যাস চলে যাচ্ছে, যে জন্য কিন্তু মায়ের মন্দিরের এগুলো যেন না বন্ধ হয়। মায়ের মন্দিরে হোক, এটা অনেক অনেক সাধারণ মানুষের অনেক সুবিধা হয়। অনেকে আমরা আসি মায়ের মন্দিরে খাই, তাই এটা যেন না বন্ধ হয়, হোটেলগুলোর জন্য বন্ধ হয়ে যায়। এটা আমি সমর্থন করি না। মায়ের মন্দিরের ভোগ বন্ধ করে এটা আমি সমর্থন করি না। কিন্তু সেটা সাধারণ মানুষদের জন্য খুবই ক্ষতিকর, খুবই ক্ষতিকর। সেটা সাধারণ কত দূর দূরান্ত থেকে সব মানুষ আছে তো এখানে ভোগ খাওয়ার জন্যই, কিন্তু মায়ের ভোগ বন্ধ হয়ে গেলে তো মানুষকে আবার না ভোগ খেয়েই ফিরে যেতে হবে। এটাই একটা কষ্ট। একজন ভক্তি হিসাবে সেটা কি বলবে? সেটা বলবো যে এটা খুবই দুঃখজনক কথা, কারণ মায়ের ভোগ বন্ধ না করাটাই উচিত, মায়ের ভোগ চালু রাখাটাই দরকার। এই যে টাকা পয়সার অভাবে আমরা ভরতে পারি না, সেই জন্য আমরা এক জায়গায় সিলিন্ডার রেখেছি। আচ্ছা, ওভেনটা কোথায়? ওভেন চুলোটা, হ্যাঁ, ওটা তো কোম্পানি থেকে দিয়েছিল, নর্মাল ছিল, ভেঙে টেঙে শেষ হয়ে গেছে। এটা এইটা কতদিন থেকে এটা বন্ধ আছে? এটা 1 বছর থেকে বন্ধ আছে। কেন বন্ধ কেন? বন্ধ, টাকা পয়সার অভাবে আমরা ইউজ করতে পারছি না। আচ্ছা, তো কীভাবে রান্না করেন? এই এদিক থেকে লাকড়ি জোগাড় করি, শুকনো লাকড়ি, হ্যাঁ, এই লাকড়ি দিয়ে আমরা উনান জ্বালাই আর রান্না বান্না করি। আমরা লাকড়ি দিয়ে করি। কেন? গ্যাস সিলিন্ডার নাই, আমরা এপিসি তরফ থেকে আমরা পাই নাই। আচ্ছা, কেন দেওয়ার কথা ছিল? দেওয়ার কথা ছিল, অর্ধেক লোককে দেওয়া হয়েছে, আমাদের আবার যেটা বাকি রয়েছিল ওদেরকে দিব বলছিল, এখনো দেওয়া হয় না এখনো। আচ্ছা, এমনি কি আবেদন করেছিলেন? আবেদন তো আগে থেকেই করা ছিল। আচ্ছা, তো এই যে লাকড়িতে এখন রান্না করেন, অসুবিধা হয় না? অসুবিধা, খুব অসুবিধা হয় আমাদের। কীরকম? জঙ্গলে যাও, আবার লাকড়ি নিয়ে আসো, হ্যাঁ, আবার হাতির বই, বৈশের বই, মানে বাইসেনের বই। হ্যাঁ, হ্যাঁ, তো অনেকে তো মারাও যায় এভাবে জঙ্গলে। হ্যাঁ, মারাও যায়। এই আমার দাদা তো এইভাবেই মারা গেছে। সমস্যা হচ্ছে যে আমি প্রতিবার তো অনলাইন বুকিং করি গ্যাসের, কিন্তু এবার আমি 3-4 দিন হলো বুকিং করছি, ওই নাম্বারে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, ওটাতে মানে বলছে যে নাম্বার এক্সিস্ট নয়। রান্নার কাজে এবার গ্যাস তো মনে করুন যে সিলিন্ডারটি চলছে ওটা শেষের মুখে, আমি তার আগেই বুক করতে চাইছি, কিন্তু এখন বুকিং করতে পারছি না, এবং আমি একজন ওয়ার্কিং ওমেন, তবে আমাকে অফিস ছুটি নিয়ে আজকে আমাকে এখানে বুকিংয়ের জন্য আসতে হলো। যে কী সমস্যা আমাকে জানতে হবে, কারণ কোনো ফোন নাম্বার আমি ট্রাই করছি না, তো ওরা ফোন তুলছেন না, তো কোনো বুকিং চলছে, কিছুই হচ্ছে না। আজ আমাকে অফিস ছুটি নিয়ে এখানে আসতে হলো গ্যাসের জন্য। আমি আজকে গ্যাস বুক করেছি, আমার ঘরে হঠাৎ গ্যাস শেষ হইলো, তো গ্যাস বুক করেছি। গ্যাস বুক করার পরে সেই গ্যাস কিন্তু আমি আসার পরে পেলাম না, দেখছি একদম গেট বন্ধ আছে আর গ্যাস বলছে শেষ হয়ে গেছে, ফলে গ্যাস আমি পেলাম নাই। আর আজকে অফিসে হয়েছিলাম, বলছে এখন গ্যাস এখন পাওয়া মুশকিল হয়েছে, কালকে আসতে হবে 9টার সময় বলছে। ফলে আজকে রান্না হচ্ছে না, খাওয়া দাওয়া বাইরে করতে হবে, এইটাই সমস্যা। আজকে সবজি চড়ানো ছিল গ্যাসের আর ওভেনে, আর সেই এরকম অবস্থায় পড়ে আছে, অর্ধেকটা হয়েছে, আর সেই তরকারি বা ভাত কোনো কিছুই হয়নি কমপ্লিট।
40% তো আমরা গ্যাস পাবো। আমরা টোটাল যে আমরা গ্যাস অন্য সময় পাই তার 40%-এর মতো বা 50% আমরা গ্যাস পাবো, তার মধ্যে আমাদেরকে গ্যাসটা চালাতে হবে। 25 দিনের আগে আমরা কাউকে গ্যাস দিতে পারবো না, বা 25 দিনে কারোর গ্যাস বুকিং হবে না, সিস্টেম ওইরকমই একটা চালু হয়েছে। আর কমার্শিয়াল গ্যাস তো টোটালি বন্ধ হয়ে গেছে, যেটা সব থেকে বেশি সমস্যা হয়েছে বড় বড় যত পুরুলিয়া রেস্টুরেন্ট এবং হোটেল আছে। তো যদিও আমি প্রথমে ওটাতে একটু প্যানিক হয়েছিলাম, তারপরে আমি কিছু নিউজ দেখলাম যে ব্যাঙ্গালোর হোটেল বন্ধ হয়েছে। তো আমাকেও এখানে হোটেলের মালিকরা যারা ফোন করছে তাদেরকে আমি ওইটাই বলছি, কমার্শিয়াল এখন আপাতত হোটেল বন্ধ আছে। তো আজকে আমাকে 12টা না 14টা দিয়েছে, সবাইকে একটা করে দিচ্ছি যারা আমাদের কাছে গ্যাস বরাবর গোটা বছর নেই। এইরকম পরিস্থিতি কমার্শিয়াল আর ডোমেস্টিক আমাদেরকে যেটা বলেছে যে ওই 50% 40 to 50% গ্যাস পাওয়া যাবে, কিন্তু এখন তো আমার কাছে গ্যাস মোটামুটি আমাকে সাপ্লাই দিচ্ছে, এবং আমরা তাদেরকেই গ্যাস দিচ্ছি যাদের 100% ডিজিটাল বুকিং, মানে কাস্টমার নিজের ফোন থেকে যারা বুকিং করেছে এবং ওটিপি দিয়েই আমরা গ্যাস ডেলিভারি করছি। আমরা উইদাউট ডিজিটাল বুকিং বা উইদাউট ওটিপিতে কাউকে গ্যাস দিচ্ছি। হঠাৎ মোদী সরকারের মাথায় কি চাপে উনি গ্যাসের দাম বাড়িয়ে দেন, তেলের দাম বাড়িয়ে দেন। উনি তো সাধারণ মানুষের কথা ভাবেন না। সাধারণ মানুষের কথা একজনই ভাবেন, ভারতবর্ষে, তার নাম মমতা ব্যানার্জি। আজকে এই রমজান মাসে আমাদের সেহরি রান্না হয়, এখান থেকে সাধারণ মানুষকে আমরা সেহরি বিতরণ করি, কারণ এই এলাকাটা খুব অত্যন্ত পিছিয়ে পড়া এলাকা। তাই মানুষরা, আমাদের মা বোনেরা সবাই মিলে আমরা এই সেহরিটা রান্না করে দিই। কিন্তু গ্যাসের দাম এত বেড়ে গেছে, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছিলাম যে গ্যাসেই রান্না করি, কিন্তু গ্যাসেরও বুকিং হচ্ছে না। হঠাৎ মোদী সরকারের মনে হলো এই রমজান মাসে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া, বুকিং করলে বুকিং নিচ্ছে না। কিন্তু আমাদের তো সেহরিটা সাধারণ মানুষের হাতে তুলে দিতে হবে, তাই আমরা কাঠ জ্বালিয়ে রান্না করছি। এবং সামনে রামনবমী আছে, পয়লা বৈশাখ আছে, ঈদ আছে, কারোর কথা উনি ভাবেন না। উনি ভারতবর্ষে শুধু দুজন পুঁজিপতির কথা ভাবেন আর নিজেদের কথা ভাবেন, বড় লোকেদের কথা। গরিব সাধারণ মানুষের কথা ভাববার মতো ওনার কাছে সত্যি সময় নেই। কিন্তু যিনি সবসময় রাস্তায় সাধারণ মানুষের কথা ভাবেন, যিনি ধর্নায় বসেন সাধারণ মানুষের সাথে, SIR এ যাদের নাম বাদ গেছে তাদের হকের জন্য যিনি লড়াই করছে, তার নাম মমতা ব্যানার্জি। দেখুন, গ্যাসের দাম বেড়েছে, তার চেয়ে বড় কথা হচ্ছে গ্যাসটা পাওয়া যাচ্ছে না। ব্যবসাটা চালাবো কি করে? যেসব নিয়ম কেন্দ্রীয় সরকার করেছে তাতে ব্যবসাদারদের গলা চিপে ধরা হয়েছে। তো এমতো অবস্থায় আমরা কি করব? আর 2-3 দিনের গ্যাস আছে, যে হোটেল কিভাবে চালাবো? হোটেলে নির্বাচনের SIR এর কাজে বিভিন্ন জাজেসরা আছে, বিভিন্ন পুলিশের পদাধিকারী আছে, আরো যারা আছে, সামনে বিয়ের মৌসুম চলছে, সেখানে মানুষকে কিভাবে খাবার দেবো সেটা খুঁজে পাচ্ছি না। মানে আমরা পরশু দিনকে গ্যাস বুক করি, আমরা গ্যাস বুক করতাম, মানে আমাদের তো পার্সোনাল ফোন থেকে হতো না, আমরা ওখান থেকে অফিসে ফোন করে দিতাম, আমাদের গ্যাস ওরা পৌঁছে দিত। হঠাৎ করে পরশু দিন বলছে না, গ্যাস এইভাবে দেওয়া যাবে না, আপনারা গ্যাস পেতে গেলে অফিসে আসুন এবং অফিসে আপনাদের ফোন রেজিস্টার করুন, সেই রেজিস্টার থেকে করে রেজিস্টার নম্বর থেকে আপনাদের আবার বুক করতে হবে। এবার একটা নম্বর থেকে আমাদের 4-5টা করে গ্যাস লাগে মাসে স্কুলের জন্য। সেটা কীভাবে কালকে সারাদিন চেষ্টা করে ম্যানেজার সমাধান করতে পারেনি। আজকে আমাকে আসতে বলেছিল যে আপনারা এই একটা KYC ফর্ম দিন, দেওয়ার পর যদি আপনাদের নম্বরটা চেঞ্জ করতে পারছি পুরো নম্বরটা, তাহলে দেখা যাবে ওইভাবে করা যাবে।